আমার প্রশ্নটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেছেন তোমাদের ধন সম্পদ তোমাদের জন্য ফিতনা বা পরীক্ষা স্বরূপ, কিন্তু এই পৃথিবীতে যাদের কেউ নেই তাদের পরীক্ষাটা কিভাবে হবে? দেখুন, এই ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এটা হলো ফিতনা, অর্থাৎ পরীক্ষার বস্তু। আমাদের এখানে বাংলায় তর্জমা করে এটা হলো ফিতনা। হ্যাঁ, সন্তানকে ফিতনা, অর্থাৎ সন্তান কম নাও, কিন্তু আল্লাহ দুইটা বলছেন, সন্তান আর সম্পদ। আগে বলেছেন সম্পদের কথা, সম্পদ কম এটা বলে না, সন্তান কম এটা বলে। দেখেন, ফিতনা মানে আরবিতে ফিতনা শব্দের অর্থ, বাংলায় যে ফিতনা বোঝায়, ফিতনা, ফাসাদ, ঝামেলা, আরবিতে কিন্তু ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা, ইমতিহান, পরীক্ষা। এটা হলো পরীক্ষার বস্তু। আমাদের এই জীবনে যা কিছু আছে সব পরীক্ষা। আমাদের রূপ, আমাদের স্বাস্থ্য, আমাদের সুস্থতা, আমাদের ধন সম্পদ, আমাদের পরিবার, সব কিছুই পরীক্ষার বস্তু। আল্লাহ বিশেষভাবে দুটাকে বলছেন দুটা জিনিস কঠিন পরীক্ষার বিষয়। কারণ সম্পদ আয় করতে গিয়ে, ব্যয় করতে গিয়ে মানুষ হক হালাল ঠিক থাকতে পারে না। ঠিক একইভাবে সন্তান গ্রহণ, সন্তান লালন পালন, সন্তানদেরকে আল্লাহর পথে চালানো না চালানো, এগুলো বিষয়ে মানুষ ঠিক থাকতে পারে না। সেজন্য আল্লাহ এই দুটিকে বিশেষভাবে বলেছেন যেটা পরীক্ষার বিষয়। কিন্তু এখানে নিরুৎসাহিত করা হচ্ছে না, এখানে সতর্ক করা হচ্ছে। আর এরপরের অংশও আবার বলে না, এরপরের অংশ বলে কি ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছে তোমাদের এই যে সন্তান এবং সম্পদ, এই দুটা যদি তোমরা কাজের মতো ব্যবহার করতে পারো, জায়গার মতো কাজে লাগাতে পারো, এটা আল্লাহ নির্দেশিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যদি তোমরা এটাকে মানে ব্যবহার করতে পারো, তাহলে তোমাদের জন্য আল্লাহর কাছে রয়েছে অনেক অনেক বড় বিনিময়। সুতরাং এই আয়াত থেকে যেন আমরা মানে নেগেটিভ অর্থ না নিই এবং আমরা যেন ভুল না বুঝি, এখানে আল্লাহ আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। জাযাকাল্লাহ খাইরান শেখ।